খুলনা শিল্পাঞ্চল খালিশপুরে প্রভাতী স্কুলের মাঠে খুলনা বিভাগের প্রথম নির্বাচনী জনসভায় সোমবার দুপুরে যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২১ বছর পর বিএনপি নেতা তারেক রহমান খুলনায় পৌঁছেছেন। তার এই আগমনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিভিন্ন সময়ে লোকসানের অজুহাতে খালিশপুর শিল্পনগরীতে পাটকল, নিউজ প্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল সহ প্রায় ৬০টির ওপর ছোট বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। খালিশপুর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মিলগুলি চালু হোক, ফিরে আসুক কর্মপ্রাণচাঞ্চল্য, বেজে উঠুক মিলের হুইসেল। এই কামনা যেমন মিলের শ্রমিকরা করে, তেমনি বিএনপি নেতাদের প্রত্যাশা বিএনপি ক্ষমতায় আসলে মিলগুলি চালু করে অর্থনৈতিক চাকা আবার ঘুরবে। একটা ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত হবে খুলনা আজকে। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়েছে। আশা করছি আধা ঘন্টার মধ্যে এই মাঠ কানায় পূর্ণ হয়ে যাবে এবং উনি 11টায় আসবেন এবং ঐতিহাসিক জনসভার মধ্য দিয়ে এই জনসভাটি একটা স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। 22 বছর পরে আমাদের নেতা খুলনায় আসছেন দেশনায়ক তারেক রহমান। আশা করছি এই জনসভা একটি ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত হবে। প্রত্যাশা হচ্ছে এই অঞ্চলের 26টি জুট মিল এবং বিভিন্ন প্রকারের মিল বন্ধ হয়ে রয়েছে। এখানকার মানুষের প্রত্যাশা হচ্ছে যেহেতু শ্রমিক অধ্যুষিত এরিয়া, এই মিলগুলা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেয় তাহলে এই মিলগুলো উনি চালু করবেন। সেই প্রত্যাশা নিয়েই আজকে খুলনার এই খালিশপুরের মাঠে আপনার তার এই জনসভা। এখানে আসছে নেতাকর্মীরা দারুণভাবে উচ্ছ্বসিত। এই শিল্পনগরী খুলনা আজকের এই শ্রমিকদের ভিতরে একটাই বার্তা আসবে যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ধানের প্রতীকে দিয়ে জাতীয়তাবাদী দলকে তারা দেশ পরিচালনা করার সুযোগ দেবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের সুষ্ঠু এবং শান্ত পরিবেশ আসবে, বিনিয়োগ বান্ধব হবে এবং আমি আশা করি দল যদি ক্ষমতায় আসে এই শিল্পনগরী খুলনাকে আবার শিল্পনগরীতে পরিণত করবে। আমাদের প্রিয় নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমান আজকে শ্রমিকদের উদ্দেশ্যে একটি বার্তা দেবে: শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। আর শ্রমিকদের নিয়ে আগামী দিনে এই খালিশপুর অঞ্চলে, দৌলতপুর খালিশপুর এই অঞ্চলে শ্রমিকদের জন্য অনতিবিলম্বে বন্ধ পাটকল চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাওয়া পূরণ করতে হবে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনে বিএনপি প্রার্থীরা খুলনার জনসভায় যোগ দিয়েছেন। বেলা 11টার পরপরই হেলিকপ্টারে করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় পৌঁছান। তিনি বেলা 12টার পর যে কোনো সময় জনসভাস্থলে পৌঁছাবেন। তবে ইতিমধ্যে জনসভার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। জনসভাস্থলে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।